আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা কেউ চালু করলে স্কিপ করবে না। আমি আজকে ঘরে কি কাজ করি তাই আপনাদের সাথে শেয়ার করব। চেয়ারটা সুন্দর করে ঝেড়ে ফেলবো। আমি চেয়ারটা ঝেড়ে তারপর সুন্দর করে রেখে দেব। সকালে উঠতে আজকে দেরি হয়ে গেছে, বাচ্চারা স্কুলে চলে গেছে। ঘরে কাজ করে তখন সব কিছু করে আমি বের হব। বিছনাটা ঝেড়ে ফেলেছি, বিছনাটা ঝেড়ে রেখেছি। প্রতিদিন সকালে কি কাজ করতে ভালোই লাগে। মেয়ে মানুষের এই তো জীবন, কাজ করতে কাজের ভিতরে আনন্দ লুকিয়ে থাকে। আমি খাটখুটি সুন্দর করে ঝেড়ে ফেলেছি, ফার্নিচারটি পুছে ফেলেছি। আমি এখন সব এক এক করে গুছিয়ে ফেলতেছি, তারপর ঘরটা পুছে ফেলবো। আপনাদের তো বলাই হয়নি, আমি সকালবেলা গরম পানি খেয়েই চিয়া সিড দিয়ে প্রতিদিন সকালে আমার খেতে হয়। আমি এটা না খেলে ভালোই লাগে না। আমি প্রতিদিন সকালে খেয়ে আমি 1 ঘন্টা পর্যন্ত কিছু খাই না। সকালবেলা উঠে আমি বারান্দা আসবই। আমার গাছগাছালি খুবই পছন্দ। আমি এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। কাজ করার আগে আমি বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃশ্বাস নিই। আমার কাছে প্রকৃতি অনেক ভালো লাগে। আমার 2টি বারান্দা, আমি বারান্দাতে এসে অনেকক্ষণ সময় কাটাই। আমি গাছে প্রতিদিন 2 বেলা করে পানি দিই। 2 বেলা করে আমার পানি দিতেই হবে, আমার পানি না দিলে ভালো লাগে না। প্রতিদিনই সকালবেলা উঠে বিছনার চাদর ভাঁজ করতে হয়। প্রতিদিনই একই কাজ করতে খুব ভালো লাগে। আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন।
একটা মেয়ে ঘর দুয়ার সুন্দর করে গুছিয়ে রাখতে পারে, খুব সুন্দরভাবে যদি চেষ্টা করে একটা মেয়ে ঘরটারে জান্নাতে বানাতে পারে। আর একটা মেয়ে ইচ্ছে করলে ঘর দুয়ার নোংরা করে রাখতে পারে। সব যার যার মনের উপরে ব্যাপার, কিন্তু আমার পরিষ্কার থাকতে খুব ভালো লাগে। সব কাজের পরে যখন ঘরে আসে ঘর দুয়ার গুছানো থাকে, দেখতে এত ভালো লাগে, মনে তৃপ্তি পাওয়া যায় এবং কি ভালোও লাগে। আমি ফার্নিচারটি সুন্দর করে পুছে ফেলেছি। প্রতিদিনকারটি আমি প্রতিদিন গুছিয়ে রাখতে পছন্দ বোধ করি। দৈনন্দিন জীবন যদি রুটিন করে রাখা যায়, কোন সময় কোন কাজ করতে হয়, আমাদের চলার পথে অনেক সুবিধা হয়ে যায়। বাচ্চারা কলেজে চলে গেলে আমি সব আস্তে আস্তে সব কাজ আমি নিজেরটা নিজে করতে পছন্দ বোধ করি। আমি নিজের কাজ নিজে করতে ভালো লাগে। আমি নিজের কাজ নিজে করি, বেশিরভাগই নিজে করি।
রাতে শুয়েছিলাম, ভালো লাগেনি। এখন আমি গ্লাসটি মেজে ফেলবো, থালবাটিটি সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। রান্নাঘরের অনেক ময়লা থাকে, এখানে সুন্দর করে পরিষ্কার করে না রাখলে ভালো লাগে না। আমি প্লেটটি ধরে রান্নাঘরতে চলে যাব। কাপড়টি ধুয়েছিলাম, শুকা দিয়েছি, আপনাদের বলতে মনে নেই। এখন আমি কাপড়টি রোদ্দা দিব। এখন আমি রান্নাঘরে চলে যাব আমার বাচ্চাদের জন্য কিছু রান্না করতে। আমি ভাত চড়িয়ে দিয়েছি, ভাতটা হলে আমি তরকারি রান্না করব। আমি কাঁচা কিছু বাজার উঠাইছি। নিচে পেঁয়াজের দাম এত, 120 টাকা কেজি নিয়েছে পেঁয়াজ। পেঁয়াজের দাম অনেক বেড়ে গেছে। আমি কাঁচা বাজার উঠাবো। বলেছিলাম না আমি চিয়া শিখিয়েছি। এখন আমি একটা পরোটা আর 1 কাপ চা খেয়ে গোসল করতে যাব। দুপুর হয়ে গেছে, আমি এখন একটা পরোটা আর চা খাবো। সকালে উঠে গরম পানিটা খেলে আর পেটে খিদা লাগে না। একটু দেরি করে আমি নাস্তা করি, নাস্তা করে তারপর আমি সারাদিন কী করি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।